আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি মানুষের কাছে জ্ঞান না থেকে থাকে তাহলে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত এবং রহস্যকে বুঝতে পারে না। একজন অজ্ঞ ব্যক্তির কাছে পাথর এবং হীরার মধ্যে কোনো পার্থক্য নেই। এমনইভাবে একজন অজ্ঞ ব্যক্তি কখনো সোনাকে তামা বলে মনে করে, আবার কখনো তামাকে সোনা বলে মনে করে। এমনইভাবে সাধারণ মানুষের কাছে বিড়াল হলো একটি সাধারণ প্রাণী যা রাস্তাঘাটে এবং পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। কিন্তু আপনি যদি কোনো আহলে ইলম মানে কোনো জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করে থাকেন তাহলে সে আপনাকে বলে দেবে যে বিড়াল কোনো সাধারণ প্রাণী নয়, বরং বিড়াল তো এমন একটি প্রাণী যা আপনাকে আগে থেকেই সতর্ক করতে পারে যে আপনার বাড়িতে সুখ আসতে চলেছে নাকি দুঃখ, সম্পদ আসতে চলেছে নাকি দারিদ্র। একটি বিড়াল না তো শুধুমাত্র আমাদেরকে এটি বলতে পারে যে আমাদের ঘরে সম্পদ আসবে নাকি মুসিবত, বরং একটি বিড়াল আমাদেরকে আসন্ন মুসিবত থেকেও বাঁচাতে পারে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা বিড়ালের সেই গোপন রহস্য নিয়ে কথা বলবো। তাই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হিন্দু ধর্মে হাতিকে দেবতা মনে করা হয়, কিন্তু পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে হাতিকে দেবতা মনে করা হয়। এমনইভাবে আফ্রিকায় একটি ধর্ম আছে যেখানে পেঁচাকে দেবতা মনে করা হয়, যে সারা রাত জেগে থাকে এবং উপজাতিকে মানে কাবিলার মানুষদেরকে রক্ষা করে। কিন্তু পৃথিবীতে এমন কোনো দ্বিতীয় ধর্ম নেই যারা পেঁচাকে দেবতা মনে করে। কিন্তু যদি বিড়ালের সম্বন্ধে কথা বলা হয় তাহলে পৃথিবীর সকল ধর্মই বিড়ালকে একটি বিশেষ প্রাণী মনে করে থাকে। পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যেখানে আমরা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বিড়ালের উল্লেখ পাই না। আর বেশিরভাগ সময় আপনি মানুষদেরকে এটি বলতে শুনে থাকবেন, যদি বিড়াল কোনো ঘরে আসে অথবা ঘরের বাইরে কান্না করে তাহলে সেটি খুবই দুর্ভাগ্যজনক মনে করা হয়। বিড়ালের কান্নার অর্থ এটি মনে করা হয় যে সেই বাড়িতে কোনো না কোনো মুসিবত অথবা পেরেশানি আসতে চলেছে, অথবা খোদা না খাস্তা কোনো কেউ মারা যাবে। মানুষ মনে করে থাকে একটি বিড়াল তাদের বাড়িতে এসে কান্না করলো তো সেই জন্য তার উপর কোনো মুসিবত বা পেরেশানি আসলো আর সেই ব্যক্তিটি মারা গেল। কিন্তু আসল ব্যাপারটা কিছু অন্যরকম হয়ে থাকে, যেটি আপনারা আজকের এই ভিডিও থেকে জেনে যাবেন। অনেকই মানুষ এমন আছেন, যখন কোনো বিড়াল তাদের বাড়িতে এসে যায় তখন তারা সেই বিড়ালটিকে কিছু দিয়ে আঘাত করে বা এমন কিছু শব্দ বের করে তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটি বিড়াল আনাগোনা করে থাকতো। যখনই সেই বিড়ালটি আপনার ঘরে এসে থাকতো তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা পানির পাত্রটিকে উল্টে দিতেন, যাতে করে বিড়ালটি সহজেই এবং নির্বিঘ্নে পানি পান করতে পারে। আর যখন বিড়ালটি পানি পান করে চলে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রের পানি দিয়ে অর্থাৎ বিড়ালের অবশিষ্ট পানি দিয়েই উযু করতেন। এমনইভাবে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন, তখন তার প্রতিবেশী তার জন্য হারিসা নিয়ে আসলেন। কিন্তু যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন তো সেই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রতিবেশীকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে সেজন্য হারিসাকে এক জায়গায় রেখে চলে যায়। আর সেই প্রতিবেশী এমনই করলেন, মানে হারিসাকে এক জায়গায় রেখে চলে গেলেন। ইতিমধ্যে একটি বিড়াল আসলো আর সেই হারিসা থেকে কিছু অংশ খেয়ে ফেলল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ শেষ করলেন তখন তিনি সেই জায়গা থেকেই হারিসা খেলেন যেখান থেকে বিড়ালটি হারিসা খেয়েছিল, আর বললেন বিড়াল কোনো নাপাক কিংবা অপবিত্র প্রাণী নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল তো তোমাদের মধ্যে বিচরণকারী এবং বিচরণকারিণী। এমনইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন এবং তার নামে অনেকই হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম আবু হুরায়রা ছিলই না, বরং অন্য কিছু ছিল, মানে আব্দুর রহমান ছিল। আবু হুরায়রা নাম তো এই জন্য পড়েছে কেননা তিনি বিড়ালকে খুবই ভালোবাসতেন। আরবিতে হুরায়রার অর্থ হলো বিড়াল আর আবুর অর্থ হলো ওয়ালা। এমনইভাবে আবু হুরায়রার অর্থ হলো বিড়ালওয়ালা। তো এই সমস্ত রিওয়ায়াত এবং কাহিনী থেকে একটি কথা তো একেবারে স্পষ্ট হয়ে যায় যে ঘরে বিড়ালের আগমন মোটেও এমন নয় যে বিড়ালকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া যায়, বরং ঘরে বিড়ালের আগমনকে শুভ বলে মনে করা হয়। কিন্তু এখানে এটাও ভাবার বিষয় যে কেন কিছু মানুষ এটি বলে থাকে যে যদি ঘরে বিড়াল এসে কাঁদে অথবা বিড়াল যদি কোনো শব্দ বের করে তাহলে ঘরে কোনো মুসিবত আসতে চলেছে। আর অনেকই মানুষ তো এটা পর্যন্ত বিশ্বাস করে থাকে যে বিড়াল যেহেতু মৃত্যুর ফেরেশতাকে দেখে থাকে তো সেই জন্য ঘরে কারো মৃত্যু হতে পারে।
আর এই জন্যই ঘরে বিড়াল এসে কান্না করে অথবা আওয়াজ বের করে। কিন্তু আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি এবং আপনাদেরকে জানাই, তাহলে ইসলামী তালিম আমাদেরকে এটি শিক্ষা দেয় যে সাদা মুরগি ছাড়া অন্য কোনো প্রাণী ফেরেশতাদেরকে দেখতে পায় না। শুধুমাত্র মুরগি একমাত্র প্রাণী যারা ফেরেশতাদেরকে দেখতে পায়। বাকি বিড়াল সহিত অন্য কোনো এমন প্রাণী নেই যারা ফেরেশতাদেরকে দেখতে পায়। আসলে বিড়াল ঘরে এসে কান্না করার অথবা শব্দ বের করার অন্য কারণ রয়েছে। আসলের দুইটি কারণ হতে পারে। প্রথম কারণ তো রুহানি, আর দ্বিতীয় কারণ হলো ফিতরি মানে প্রাকৃতিক। তো সর্বপ্রথমে আমরা ফিতরির দিকটিকে দেখে নিই, তারপরে আমরা রুহানির সম্পর্কে কথা বলবো। তো সর্বপ্রথম মনে রাখবেন, বিড়ালও একটি জীবন্ত প্রাণী এবং বিড়ালেরও নিজস্ব চাহিদা রয়েছে। বেশিরভাগ সময় বিড়াল আমাদের বাড়িতে এসে আওয়াজ করে, যেটিকে আমরা মানুষেরা কান্না মনে করি, কিন্তু আসলে তারা সেরকমভাবে কাঁদে না, বরং তাদেরকে হয়তো ঠান্ডা লেগেছে অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে। সেজন্য তারা আমাদের বাড়িতে এসে আশ্রয় নেওয়ার জন্য শব্দ বের করে। অথবা প্রায়শই যে বিড়ালরা হয়ে থাকে, অর্থাৎ যারা পুরুষ বিড়াল হয়ে থাকে, তারা এলাকা নিয়ে ঝগড়া করে থাকে। কারণ বিড়াল যে হয়ে থাকে তারা নিজের এলাকাকে রক্ষা করে। আর যখন কোনো অন্য পুরুষ বিড়াল, অর্থাৎ যখন একটি পুরুষ বিড়ালের এলাকায় অন্য পুরুষ বিড়াল এসে থাকে, তখন সেটাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সাথে ঝগড়া করে। এবার যখন তারা নিজেদের মধ্যে লড়াই করছে, তখন আমরা মনে করি তারা কাঁদছে, কিন্তু বাস্তবে তারা লড়াই করছে। তো এটি তো ছিল ফিতরি মানে প্রাকৃতিক কারণ। এবার আপনাদেরকে রুহানি কারণটির সম্পর্কেও জানিয়ে দিই। তো আহলে নজর মানুষেরা বিশ্বাস করে থাকেন যে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে আসে এবং এমন ব্যবহার করে যেখান থেকে সে আপনাকে কিছু বলতে চাইছে অথবা আপনার ঘরে এসে কিছু আওয়াজ বের করছে, তো আসলে সেই বিড়ালটি আপনার ঘরে এসে থাকা সেই মুসিবত পেরেশানি থেকে আপনাকে রক্ষা করার জন্য এসেছে, যেটি আপনার ঘরে আপনাকে ক্ষতি পৌঁছানোর জন্য রয়েছে। কিন্তু আমরা মানুষেরা এতটাই অবুঝ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটি প্রাণীকে, যেটি আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, যেটি নিজে থেকে আমাদের ঘরে এসে থাকে, যাতে করে সে আমাদের ঘর থেকে সেই ঝামেলাগুলোকে দূর করতে পারে, আমাদেরকে সেই ঝামেলাগুলো থেকে রক্ষা করতে পারে, যা আমাদের আর্থিক ও শারীরিক উভয় ক্ষতি করে। আমরা নিজেরাই সেই প্রাণীটিকে মারি এবং তাড়িয়ে দিই। আর তারপর যখন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রেরিত সেই প্রাণীটিকে, যেটি আমাদেরকে রক্ষা করার জন্য এসেছিল, সেটিকে তাড়িয়ে দিই, তো সেই মুসিবতগুলো যেগুলো সেই বিড়াল তাড়িয়ে দেওয়ার জন্য এসেছিল, যেখান থেকে সেই বিড়ালটি আমাদেরকে রক্ষা করত, তখন সেই মুসিবতগুলো আমাদের উপর একের উপর এক আসতে শুরু করে। তো সেজন্য মনে রাখবেন, যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে পড়ে আর এসে শব্দ বের করে, যাকে সাধারণ ভাষায় কান্না বলা হয়, তাহলে ভুল করেও তাকে জুতা অথবা লাঠি ডান্ডা দিয়ে তাড়িয়ে দেবেন না। এবার কথা হলো সম্পদের, যে কিভাবে বিড়াল এসে আপনাকে বলে যে আপনার বাড়িতে সম্পদ আসতে চলেছে এবং আপনার সুসময় শুরু হতে চলেছে। তাহলে বাবা ফরিদগঞ্জ শকর রহমতুল্লাহি তাআলা আলীর চেয়ে ভালো আর কেউ আপনাকে এ বিষয়ে বলতে পারবে না। তো একবার একজন ব্যক্তি বাবা ফরিদগঞ্জ শকর রহমতুল্লাহি তাআলা আলীর কাছে এসে অনুনয় করতে শুরু করলো আর বলতে লাগলো যে, হে বাবা ফরিদ, আমি খুবই কষ্টে আছি। আমার চলমান ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি যে কাজে হাত লাগাই না কেন, আমার শুধু লোকসানই হয়। আমার বাড়ির জীবিকা ধনসম্পদ এমনভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যে যেন তারা আমার বাড়ির পথ ভুলে গেছে। আমার ঘরকে চরম দারিদ্র গ্রাস করে ফেলেছে। আমরা একবেলাও ঠিকমতো খেতে পাই না। তো বাবা ফরিদের কাছে এতটাই ক্ষমতা ছিল যে তিনি যে কারো কপাল দেখে তার ভাগ্য সম্পর্কে বলে দিতেন। তো বাবা ফরিদ যখন সেই ব্যক্তির কপালের দিকে তাকালেন, তখন বাবা ফরিদ বললেন যে, তোমার ভাগ্যে তো প্রচুর ধনসম্পদ লেখা আছে, তাহলে তুমি কিভাবে দারিদ্র হয়ে গেলে? সেই ব্যক্তির ভাগ্যের অবস্থা জেনে বাবা ফরিদ নিজে চিন্তিত হয়ে পড়লেন যে যার ভাগ্যে প্রচুর ধনসম্পদ লেখা আছে, ভালো সে কিভাবে দারিদ্র হয়ে গেল। এরপর বাবা ফরিদ বললেন, তুমি কিছু না কিছু ভুল তো অবশ্যই করছো। এরপর বাবা ফরিদ সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি কোনো বিড়াল আনাগোনা করে? জবাবে সেই ব্যক্তিটি বললেন, হ্যাঁ বাবা ফরিদ, আমি আমার বাড়িতে কবুতর রেখেছি এবং অনেক বিড়াল আমার বাড়িতে আনাগোনা করে, কিন্তু আমি জুতা ধরে সেই বিড়ালদেরকে মেরে তাড়িয়ে দিই, যাতে করে আমি আমার কবুতরদের রক্ষা করতে পারি। তো জবাবে বাবা ফরিদ বললেন, তুমি জুতা বিড়ালকে মারো না, বরং তুমি তোমার জীবিকা এবং ভাগ্যকে মারো। কারণ তোমার ভাগ্যে প্রচুর ধনসম্পদ এবং অর্থ তো আছে, কিন্তু আসলে তুমি এমন অনেক গুনাহ করে রেখেছো, যেই গুনাহ তোমার নিয়ামতকে তোমার কাছে পৌঁছাতে দিচ্ছে না। আসলে যে বিড়ালগুলো তোমার বাড়িতে আসে, তারা তোমার কবুতর খেতে আসে না, বরং এই জন্য আসে যাতে করে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। যখন তুমি বিড়ালের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে মোহাব্বত রাখবে অথবা তাদেরকে কিছু পানীয় বা খেতে দেবে, তখন তোমার হাত দ্বারা করে থাকা গুনাহ ঝরে যাবে।
আর তারপর তোমার ভাগ্যে যে রিজিক ও সম্পদ আছে সেটি তোমার কাছে পৌঁছে যাবে। আসলে সেই বিড়ালগুলো তোমার রিজিক ও সম্পদ তোমার কাছে পৌঁছে দিতে আসছে, আর তুমি তাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছ। তো আপনার ঘরেও যদি বিড়াল আসা যাওয়া করে, তাহলে সে হয়তো আপনার ঘরে উপস্থিত অশুভ শক্তি ও জিনদের তাড়াতে এসেছে, অথবা আপনার গুনাহ ক্ষমা করাতে এসেছে, যার পর আপনার ভাগ্যে লেখা নিয়ামত আপনার কাছে পৌঁছাতে শুরু করবে। সেই জন্য ঘরে এসে থাকা বিড়ালদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, শব্দ করে বা জুতা দিয়ে তাড়িয়ে দেবেন না। কারণ এই কথাটা মনে রাখবেন যে যদি আপনি কোনো বিড়ালকে আঘাত করেন বা শব্দ করে তাড়িয়ে দেন, তাহলে আপনি বিড়ালকে তাড়িয়ে দিলেন না, বরং আপনি আপনার ভাগ্যে লেখা নিয়ামতকে তাড়িয়ে দিলেন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর কমেন্ট বক্সে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ অবশ্যই লিখে যাবেন। আর এর সঙ্গে সঙ্গে আপনি আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।